দিনভর উত্তাল ছিল যমুনা এবং দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা অভিমুখের যেই রাস্তাটি সেই রাস্তাতে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তা সেই রাস্তাতে। যদি একটু জানিয়ে রাখি, আজকে দিনভর কিন্তু যমুনার যে রাস্তাটি বা হেয়ার রোড সেই রাস্তাটি কিন্তু উত্তাল ছিল। প্রথমত কিন্তু নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে তাদের যে যাত্রা সেই যাত্রা শুরু করেন এবং প্রথমত শাহবাগে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয় এবং সেই বাধা অতিক্রম করে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালেও যেই পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এক পর্যায়ে যমুনার যে রাস্তা হেয়ার রোড যেটাকে বলা হয় সেই হেয়ার রোডে কিন্তু প্রবেশ করে যান এবং এখানে কিন্তু শত শত পে স্কেলের দাবিতে কিন্তু আন্দোলনরত যারা ছিলেন তারা এখানে প্রবেশ করেন এবং এক পর্যায়ে এই রাস্তাটিতে কিন্তু আসলে 144 ধারা জারি ছিল এবং এক পর্যায়ে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা তারা যখন তাদেরকে আসলে বোঝাতে যান যে এই রাস্তাতে কোনোভাবে আন্দোলন করা যাবে না এবং পুলিশের সদস্যরা যখন তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিতে যান তখন কিন্তু সেখানে একটা দ্বিমুখী সংঘর্ষ কিন্তু একটা বেঁধে যায় এবং তারপর থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি পুলিশ তাদেরকে সরানোর জন্য জলকামান এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে এবং প্রথমত দিনের শুরুর ভাগে অর্থাৎ দুপুরের আগ মুহূর্তেই কিন্তু আসলে পে স্কেলের দাবিতে আন্দোলনরত যারা ছিলেন তাদের সাথে পুলিশের একটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং পুলিশ সেখানে তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করেন এবং আমি ঠিক যেই জায়গাটিতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে কিন্তু এখানে কিন্তু এই ঠিক ওই যে আমার ঠিক হাতের বাম পাশে সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য যারা ছিল তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে এবং হাদি হত্যার এই বিচারটা যাতে জাতিসংঘের মাধ্যমে একটি তদন্ত করা হয় সেই জন্য কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং তারা প্রথমত কিন্তু যমুনার যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন সেটার সামনে অবস্থান করছিলেন। পরবর্তীতে কিন্তু তারা আজকে কিন্তু আমার হাতে ঠিক বাম পাশে এখানে অবস্থান করছিলেন এবং তারপরে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি পুলিশের সাথে সংঘর্ষের পরে সেখানে কিন্তু হচ্ছে যারা নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করছিল তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং হাদির মূলত যারা এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছিল এবং যারা আসলে মূলত জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন তদন্ত চাচ্ছিল তারা যখন এখানে অবস্থান করছিল এবং তারা কিন্তু এক পর্যায়ে এসে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছেন জনাব জাবের তিনি কিন্তু ঘোষণা করেন মাইকে যে 5 মিনিট সময় বেঁধে দেওয়া হলো এবং 5 মিনিটের মধ্যে যদি রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ যমুনা থেকে কোনো প্রকার কোনো সলিউশন না আসে তাহলে তারা এটা ভেঙে যমুনা অভিমুখে প্রবেশ করবেন এবং তিনি আরেকটি বিষয় কিন্তু উপস্থাপন করছিলেন সেখানে যে এখানে ভিতরে কিন্তু হচ্ছে ইনকিলাব মঞ্চের যে নেত্রী এবং ডাকসুর নেত্রী জমা এবং তাদের ভিতরে কয়েক সদস্যের প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল এবং সেখানে যাতে কোনো প্রকার বাধা না দেওয়া হয় সেই আহ্বান কিন্তু জাবের জানিয়েছিলেন। তার পর্যায়ে আমরা এক পর্যায়ে যেমনটি দেখতে পেয়েছি জাবের যেমনটা বলছিলেন যে আসলে পুলিশকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং 5 মিনিটের কথা বলা হলো, প্রায় আধা ঘন্টারও বেশ কিছুক্ষণ সময় পরে কিন্তু তারপর আমরা যেমনটি দেখতে পাই যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে যখন ইনকিলাব মঞ্চের সদস্যরা আসলে সেটার দিকে যেতে চাচ্ছিল তখন কিন্তু আসলে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সদস্যদের একটা মুখোমুখি পর্যায়ে চলে যায় এবং তারপর সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং জলকামান সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করতে আমরা দেখি। তারপরে কিন্তু আসলে যেমনটি জানানো হয়েছিল যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জনাব জাবের তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন। তবে এই ঘটনার পরে অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে সকল সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা যখন ইনকিলাব মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করে দেন সেইখানকার পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে যায় এবং আশেপাশে শাহবাগ মোড়, বাংলা মোটর মোড় এবং এই পিজি হাসপাতালের সামনে যেই রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সেই সকল পুলিশের সদস্যরা কিন্তু সেখানে লাঠিচার্জ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং এক পর্যায়ে কিন্তু আসলে পুলিশকে উদ্দেশ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে ইনকিলাব মঞ্চের সদস্যরা। আমরা দেখেছি সেখানে রমনা জোনের ডিসি জনাব মাসুদ আলমকে উদ্দেশ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং নানা ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয় এবং তারপরে আমরা যেমনটি আসলে দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের সদস্যদের একদম ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং দাবি করা হচ্ছিল যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জনাব জাবের তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয় এবং সেই ব্রিফিংয়ে কিন্তু আসলে বলা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার একজন ছিলেন এবং তিনি যেমনটি আসলে ডিএমপির একজন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শওকত আলী তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুধুমাত্র সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং লাঠি চার্জ করেছে, জলকামান নিক্ষেপ করেছে, তবে 1 রাউন্ড গুলিও ব্যবহার করেনি। তবে
এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর সহ বেশ কিছুরা অবস্থান করছেন এবং সেখানে তারা অবরোধ করে রেখেছেন মূলত কেন ইনকিলাব মঞ্চের উপর হামলা করা হলো এবং হাদি হত্যার বিচার দাবিতে যে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন চায় সেটার ব্যাপারে তারা সেখানে অবস্থান করছেন। এবং আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করেছেন যাতে করে কোনো প্রকার যমুনা অভিমুখে যে রাস্তা রয়েছে এখানে আর কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সর্বশেষ যেটি যদি এক বাক্যে বলে দিতে চাই, বর্তমানে এখন পর্যন্ত যমুনা অভিমুখের যে রাস্তা সেটা এখন পর্যন্ত আসলে উত্তপ্ত রয়েছে, কখন কী হয় বলা যাচ্ছে না। তবে এখানে কোনো আন্দোলনকারীদের অবস্থান এখানে নেই, আন্দোলনকারীরা বর্তমানে শাহবাগে রয়েছেন। দিনভর কিন্তু আমরা আপনাদেরকে সেই খবরাখবর জানিয়েছিলাম। আপাতত এই ছিল এখন পর্যন্ত যমুনা অভিমুখের যে রাস্তা, সেই রাস্তা থেকে সর্বশেষ তথ্য পেতে কালের কণ্ঠের সাথেই থাকুন। সর্বশেষ তথ্যটি আমরা দেওয়ার চেষ্টা করব সবার আগে।